অবশেষে খুঁজে পাওয়া গেল সম্রাটদের সিংহাসন বা সিংহাসনের স্থান। এই যে সাদা মার্বেল পাথরের যে চৌকির মতো আসনটা দেখা যাচ্ছে, এখানে নাকি বীরবল বসতেন সম্রাট আকবরের সময়। তারপর আর এই যে ঝুল বারান্দার মতো জায়গাটা, এই যে এখানে ভিতর থেকে ওই যে আসা যায়, এইখানে ছিল সম্রাট আকবরের সময় একটা কাঠের সিংহাসন, যেখানে পরে সম্রাট শাহজাহান ময়ূর সিংহাসন কিছুদিনের জন্য স্থাপন করেছিলেন। এই যে এইখানটা। আর এই যে মূল যে দরবার হলটা যে ভবনের সাথে অ্যাটাচ করা, এটা হয়তো কালকের পর্বে দেখানো যাবে। এই যে মূল দরবারটা, এটা হলো মাছি মহলের সাথে। মাছি মহলটা কালকে বলবো আমি সব, ঠিক আছে। এই যে মূল দরবার, ওখানে বীরবল বসতেন। আর এই যে দুই পাশে সারি, এই দুই পাশে ওরা সভাসদরা বসতেন। আর সোজা ওই যে দূরে যে লাল ঘর দেখা যায়, আমরা এখনো কিন্তু সেই দেওয়ানি আমের চত্বরেই আছি। ওইখানে থাকতো প্রহরী সহ মোটামুটি রাজ কর্মচারীরা। হ্যাঁ, এইখানে রাজ কর্মচারী থাকতেন। আর ওই যে গেটটা, ওই গেটের ওই পাশে হলো মতি মসজিদ। ওই যে দেখা যায় মসজিদের গম্বুজ, ওইটা হলো মতি মসজিদ। তো মতি মসজিদ এরিয়াটা এখন অবশ্য সাধারণ পর্যটকদের যেতে দেয় না। আর এই যে একটা সামনে দেখো গোল স্টেজের মতো আছে, এখানে অবশ্য লেখা আছে স্টেজ অফ দেওয়ানিয়াম, কিন্তু এটা আসলে একটা জলের কুয়া। তৎকালীন সময় রাজ কর্মচারী যারা ছিল তাদের পানীয় জল বা অন্যান্য জলের চাহিদা পূরণ করার জন্য এটা ছিল। আর এই হলো মূল দরবার। হ্যাঁ, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ওই যে ঝুল বারান্দা মতো একটা, তিন পাশে তিনটা দরজা আছে। আমার মনে হয় এই দরজা দিয়ে সম্রাট ঢুকতেন, আর দুই পাশের দরজা দিয়ে দুজন প্রহরী ঢুকতেন। এখানে একটা সিংহাসন, এইখানে সিংহাসনটা ছিল আর কি সম্রাটদের।